হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কোনো মুভি এক্সপ্লেনেশন করব না। আজকে আমরা জাপানিজ ওয়েব সিরিজ অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিরিজের বাংলা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, যেটা কিনা জীবন মৃত্যুর খেলা নিয়ে তৈরি করা হয়েছে। খেলায় যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয় তাহলে মৃত্যু অনিবার্য। আর সেখান থেকে একদল লোক কিভাবে খেলা শুরু থেকে শেষ পর্যন্ত জিতে তা আমরা আজকে দেখব। শুরুতে আমরা দেখি একজন ছেলে ভিডিও গেম খেলছে। তখনই তার কাছে একজন এসে বলতেছে, ভাইয়া আসলে তুমি অনেক বাজে। আর বলে যে, ভাইয়া তোমার জন্য আমার কোম্পানিতে চাকরির জন্য অনুরোধ করছি। তখনই আমরা জানতে পারি তার নাম আরিসু। আরিসু বলে, তোমাকে আমার জন্য চাকরি খুঁজতে হবে না, আমাকে আমার বাবা সাহায্য করবে। তখন আরিসুর ভাই আরিসুকে বলে, বাবা বলেছে তোমাকে চাকরির জন্য সাহায্য করবে না। তখন আরিসু সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় তার ভাই তাকে বলে, মা বেঁচে থাকতে তুমি অনেক ভালো ছিলে। তখন আরিসু সে বাসা থেকে বের হয়ে যায় আর তার ফ্রেন্ডস গ্রুপের বন্ধুদের সাথে কথা বলতে থাকে। গ্রুপে তারা তিনজন মিলে কথা বলে এবং তারা তিনজন একসাথে হয়ে দেখা করে। তাদের মধ্যে একজনের নাম চৌদা, আরেকজনের নাম কারবি। তখন তারা তিনজন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন কারবি আরুসুকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে এবং তারা তিনজন মিলে অনেক মজা করে। যখন তারা দৌড়ে শপিং মলে যায় তখন তারা পুলিশকে দেখে অন্যদিকে ঘুরে দৌড় দেয় আর তারা ছোট্ট একটি ওয়াশরুমে লুকিয়ে পড়ে। তখন হঠাৎ দরজায় কে যেন জোরে জোরে কড়া নাড়ছে আর তখনই হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে যায়। তারা তিনজন বাহিরে এসে দেখে পুরো মার্কেটে কেউ নেই, একদম খালি হয়ে গেছে। তারা বাহিরে এসে দেখে বাহিরে কেউ নেই, সমস্ত শহর একদম ফাঁকা হয়ে রয়েছে। শুধু তারা তিনজন ব্যতীত আর কেউ নেই সমস্ত শহরে। এদিকে কারুবি সে তার মদের আড্ডাখানায় যায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। অন্যদিকে চৌদা সে তার অফিসে গিয়ে দেখে এখানে কেউ নেই, সবকিছু ফাঁকা। আরিসু শহরে রাস্তা দিয়ে দৌড়ে দেখে কেউ আশেপাশে আছে কিনা। তখন তারা একজন আরেকজনকে বলতেছে, তোমরা কি কেউ কাউকে দেখেছো? যখন বলে আমরা কেউ কাউকে দেখিনি, তখন আরিসু তার মোবাইল বাহির করে দেখে তার মোবাইলও কাজ করছে না এবং মোবাইলের নেটওয়ার্কও নেই। তখন তারা অনেক ঘাবড়ে যায়। রাতের বেলা তারা তিনজন মিলে একে অন্যের সাথে কথা বলতেছে যে আজকে তো কোনো উৎসব নেই, তাহলে হঠাৎ এমন হলো কেন। তখন তারা একটু হাসি তামাশা করে। ঠিক তখনই একটি বিল্ডিং এ লাইট জ্বলে ওঠে আর সেখানে লেখা আসে গেম। আর তখনই আবার লেখা আসে যে গেম এই দিকে। তখন আরিসু ঘুরতেই দেখে ওই দিকে লাইটের আলো জ্বলছে। তারা তখন দৌড়ে সেখানে চলে আসে আর ভিতরে এসে দেখে এখানে গেম লেখা আছে। তখন তাদের সামনে একটি লাইট সিগন্যাল দেয় আর তারা আস্তে আস্তে সামনে যেতে লাগে। সামনে এসে দেখে যে এখানে অনেকগুলো মোবাইল রাখা রয়েছে, কিন্তু একজন একটাই মোবাইল নিতে পারবে, একটার বেশি কেউ নিতে পারবে না। তারা তিনজন হাতে মোবাইল নেওয়ার সাথে সাথে দেখে গেম শুরু হতে আরো 2 মিনিট বাকি রয়েছে আর এই 2 মিনিট তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল থেকে তাদেরকে আরো বলে যে এখন মাত্র তিনজন খেলোয়াড় আছে। তখনই তাদের পিছনে আরেকজন মেয়ে আসে। সে এসে বলে যে এটা একটা গেম, এটা থেকে কেউ বাইর হতে পারবে না, বাইর হওয়ার চেষ্টা করলে মৃত্যু হবে। তখন আমরা মেয়েটির নাম জানতে পারি, মেয়েটির নাম উসাকি। উসাকি চৌদার কাছ থেকে আইডি কার্ড নিয়ে বাইরে ছুঁড়ে মারে। তখনই দেখে এক অদৃশ্য রেজার, তার মানে একবার গেমের ভিতরে প্রবেশ করলে যদি ভুলবশত বর্ডার লাইন ক্রস করা হয় তাহলে মৃত্যু অনিবার্য। তাই আমাদের সবাইকে গেমে অংশগ্রহণ করতে হবে। তখনই তাদের মধ্যে আরেকজন মেয়ে চলে আসে। তারা পাঁচজন মিলে গেম শুরু করে। তখনই তাদের মোবাইলের রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে যায় আর গেম শুরু হয়ে যায়। আর এই গেমের নাম জীবন অথবা মৃত্যু। তখন টাসের 3-এর চেরার মাধ্যমে খেলা শুরু হয়। আর খেলার নিয়ম হচ্ছে প্রতিটি খেলোয়াড় নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক দরজা খুলতে হবে আর জিতার জন্য সময়ের আগে বিল্ডিং এর বাইরে আসতে হবে। এরপর তারা একটি রুমে আসে আর এখানে তাদের 2 মিনিট সময় দেওয়া হয়। রুমের ভিতরে তারা দুইটি দরজা দেখতে পায়, একটিতে লেখা আছে ডেথ আর একটিতে লেখা হয় ড্রাই। এই 2 মিনিটের মধ্য দিয়ে তাদের সঠিক দরজার মধ্য দিয়ে যেতে হবে। যদি তারা ভুল দরজা দিয়ে যায় তাহলে মৃত্যু অনিবার্য। রুমের ভিতরে তারা একটু মজা করতে লাগে। তখন চৌদা মজা করে ভিডিও করতে থাকে। তাদের কাছে যখন 30 সেকেন্ড সময় থাকে তখন একটি মেয়ে ড্রাই দরজা খুলে আর সাথে সাথে মেয়েটি লেজারের আঘাতে সেখানে মারা যায়। যখন মেয়েটি মারা যায় তারা অনেক ভয় পেয়ে যায়, যার ফলে তারা দৌড়ে অন্য দরজা দিয়ে অন্য রুমে চলে আসে। আর এই রুমে তাদের সময় দেওয়া হয় 1 মিনিট 50 সেকেন্ড। রুমে তারা তিনজন আলোচনা করে যে পরবর্তী দরজা কোনটা হবে। সময় যখন 30 সেকেন্ড বাকি থাকে আরিসু দরজা খুলতে চায়, কিন্তু সে অনেক ভয় পেয়ে দরজা খুলে না। সময় যখন আর 10 সেকেন্ড বাকি থাকে তখন কারবি অন্য দরজা খুলে জীবনে ঝুঁকি নিয়ে। তখনই দেখে সেটা সঠিক দরজা আর তারা দৌড়ে সেই সঠিক দরজার ভিতরে চলে আসে। আর এই রুমে তাদের সময় দেয় 1 মিনিট 40 সেকেন্ড। প্রতিটি পদক্ষেপে তাদের 10 সেকেন্ড করে টাইম কমে যাচ্ছে, তার জন্য তারা অনেক ভয় পেয়ে যায়।
তখন কারবি আরিসুকে বলে, ভাই কিছু একটা বুদ্ধি বাহির কর। কারবি আরিসুকে অনেক আত্মবিশ্বাসের মাধ্যমে বলতেছে, দেখ ভাই আমি জানি তুই পারবি। কারবি রাগের মাথায় আরিসুকে একটি ঘুষি মারে। তখনই আরিসুর দিমাগের বাতি খুলে যায়। তখন আরিসু চিন্তা করে যে গেম শুরু হওয়ার আগে বাইরে একটি গাড়ি দেখতে পেয়েছিল। গাড়িটির মডেল ছিল BMW 523D এবং একটু চিন্তা করেই বলে সঠিক দরজা ড্রাই। তখন আরিসু দরজা খোলে আর সঠিক দরজাই খোলে এবং তারা দৌড়ে ভিতরে চলে আসে। যখন অন্য রুমের ভিতরে চলে আসে তখন এই রুমে সময় দেয় 1 মিনিট 30 সেকেন্ড। আরিসু তখন রুম মেপে দেখে এটা লম্বায় 6 ফিট আর বলে, আমি দেখেছি এই বিল্ডিং এর রুম স্কোয়ার শেপ। তখন আরিসু কলম আর পেপার নিয়ে বিল্ডিং এর ম্যাপ বানিয়ে ফেলে আর তারা ম্যাপ অনুযায়ী সঠিক সময়ে দরজা খোলে এবং তারা পরবর্তী রুমে চলে আসে। তারা পরবর্তী রুমে এসে তারা অনেক খুশি হয়ে যায়। এভাবে ম্যাপ অনুযায়ী তারা সবার শেষের রুমে চলে আসে। শেষের রুমে এসে দেখে ম্যাপ অনুযায়ী শেষের দরজা সঠিকভাবে নেই। তখন আরিসু ভাবে যে সে কিছু একটা মিস করে ফেলেছে। তখন আরিসু বারবার ম্যাপের কথা চিন্তা করে। হঠাৎ তার মনে হলো শুরুতে তার বন্ধু একটি ভিডিও বানিয়েছিল। তখন সে ভিডিওটি দেখতে লাগে এবং ভিডিও দেখে আরিসু সঠিক দরজা খুলতে পারে। কিন্তু দরজা খোলার পর চৌধা সঠিক দরজার ভিতরে যেতে 1 সেকেন্ড লেট করে ফেলে, যার ফলে তার পায়ে আগুন লেগে যায়। যখন তারা সঠিক রুমে চলে আসে তখন এই রুমে সময় থাকে 10 সেকেন্ড আর এই 10 সেকেন্ডের ভিতরে তারা সঠিক দরজা খুলে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে টেবিলে একটি টাস পড়ে আছে আর দেখে এটা টিনের চিরা এবং তাদেরকে নেক্সট লেভেলের জন্য স্বাগতম জানানো হয়েছে। তখনই তাদের সামনে একটি লোক আসে আর লোকটি সেখানে অদৃশ্য লেজারের আঘাতে মারা যায়। কিন্তু সেকেন্ড রাউন্ডের প্রস্তুতির জন্য তাদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছে। ঠিক তখনই আমরা এক মেয়েকে দেখতে পাই যে কিনা অনেক উঁচু বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে রয়েছে আর কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে তা আমরা পরবর্তী এপিসোডে দেখতে পারবো। আর এই সিরিজের ভয়ানক 1 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় এপিসোড দেখতে হলে আমাদের নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।